এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আমাদের মন কাঁদে, আমাদের প্রাণ কাঁদে, আমাদের দিল কাঁদে, কিন্তু অনেকেরই অর্থ নাই, ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলতে মনে চায়, কিন্তু যেতে পারি না। আল্লাহর দরবারে দুহাত উঠাইয়া দয়ার মালিকের দরবারে দোয়া করব, আয় আল্লাহ আপনি আমাদের মৃত্যুর আগ মুহূর্তে হলেও বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দিয়া দিয়েন। যাদের অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা আল্লাহ তাআলা দান করেছেন, তারাও খাস দিলে নিয়ত করবেন, আমার উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই ফরজ হজ আমি আদায় করব। হজ যদি ফরজ নাও হয়, ওই সম পরিমাণে অর্থ যদি আপনার থাকে, আপনি উমরা করার নিয়ত করতে পারেন, বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করতে পারেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার নিয়ত করতে পারেন। আর আমরা যারা, আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে টাকা পয়সা দেয় নাই, ধন দৌলত দেয় নাই, আমরা মালিক আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করব, আয় আল্লাহ দয়ার মালিক, আপনি জিন্দেগিতে একবার হলেও আমাদেরকে বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, আমিন। মুরাদো মান নসিহত বুদ করদম, হাওয়ালত বাদ খোদা করদম और रफ्तान। अल्हम्दुलिल्लाह الحمد لله الذي أعطانا التوفيق إلى عيد الحقوق رمضان بصيام النهار وقيام الليل وصبره والاتقان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. शुक्रिया अल्हम्दुलिल्लाह। महान अल्लाह तबारक व ताआलार दरबारे लाखों कोटि कोटि शुक्र और सुजूद যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহ কাবা এমন একটি ঘর যেই ঘরটি রব্বে করিম আল্লাহ তাআলা ফিরিস্তাদের মাধ্যমে সর্বপ্রথম তৈরি করেছেন। গত জুমায় আমরা বলছিলাম এই কাবা এই বাইতুল্লাহর ইতিহাস। এই কাবা এই বাইতুল্লাহ রব্বে করিম আল্লাহ তাআলা ফিরিস্তাদের মাধ্যমে প্রথম নির্মাণ করেছিলেন, কারণ এই বাইতুল্লাহকে উদ্দেশ্য করে তার বান্দারা ইবাদত করবে। এই বাইতুল্লাহর আশেপাশে এমন নিদর্শন আছে যেই নিদর্শনগুলো দেখে বান্দারা হিদায়াত প্রাপ্ত হবে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানুষ যেন হেদায়াত পায়, হেদায়াত প্রাপ্ত হয়, এজন্যই রব্বে করিম আল্লাহ তাআলা মক্কার মধ্যে রেখেছেন অনেক নিদর্শন। আর এই বাইতুল্লাহকে নিয়ে বহুবার বহু ষড়যন্ত্র হয়েছে, এমনকি এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আবিসিনিয়ার বাদশাহ আব্রাহার তিনি বাইতুল্লাহ ধ্বংস করার জন্য অসংখ্য অগণিত হস্তি বাহিনী নিয়ে, কেউ বলেন ৮,০০০, ১০,০০০, ১২,০০০, আরও কোনো বর্ণনায় এর থেকেও বেশি হাতি নিয়া বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছিলেন।
সূরা ফিলের মধ্যে রব্বে করিম আল্লাহ তাআলা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব কিভাবে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল আপনি কি দেখেন নাই? এখানে প্রশ্ন হলো, এই হাতি বাহিনীর ঘটনা কবে হয়েছে এবং এই হস্তি বাহিনীর সঙ্গে রব্বে করিম আল্লাহ তাআলা কিভাবে আচরণ করেছেন? প্রথম প্রশ্নের জবাব হলো, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের কেউ বলেন 49, কেউ বলেন 50, কেউ বলেন 51-52 দিন পূর্বে এই হাতি বাহিনীর ঘটনা ঘটেছে। বাদশাহ আব্রাহারকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করেছে, তার হস্তি বাহিনীকে ধ্বংস করেছে। তাহলে সূরার প্রথম অংশে আল্লাহ যে বললেন, হে নবী আপনি কি দেখেন নাই, আলাম তারা, নবী তো তখন দুনিয়ায় আসেন নাই, তার মায়ের পেটের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে। দুনিয়াতে আসার 1 মাসের 2 মাসের কিছু কম, 1 মাসের কিছু সময় বেশি বাকি। তাহলে নবী কেমনে দেখলেন? নবী দুনিয়ায় আসেনি নাই, অথচ আল্লাহ বলতেছেন আপনি কি দেখেন নাই? এর প্রথম জবাব হলো, কোনো এলাকায় যদি কোনো বন্যা আসে, মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয়, ভূমিকম্প হয়, কোনো বিল্ডিংয়ের মধ্যে আগুন লাগে, এই নিদর্শনগুলো অল্প কিছুদিনের মধ্যেই ঘুষে যায় না, বরং অনেক বছর পর্যন্ত থাকে। নবী জন্মগ্রহণ করার পরে মক্কার ওই বাইতুল্লাহ থেকে 6 থেকে 8 কিলো দূরে, কেউ বলেন তায়েফ প্রান্তরে, কেউ বলেন অন্য জায়গায়, আল্লাহ তাআলা আসমান থেকে একদল পাখি পাঠিয়ে আব্রাহা বাহিনী, হাতি বাহিনী, হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন। এই নিদর্শনগুলো নবী দেখছেন। আবার কেউ কেউ বলেন আল্লাহ তাআলা যে আবাবিল পাখি পাঠিয়েছেন, এই আবাবিল পাখির মধ্যে এক একটা পাখি 3টা গুল্লি নিয়ে আসছে, অর্থাৎ 3টা পাথর নিয়ে আসছে। 2 পায়ের মধ্যে 2টা পাথর, মুখের মধ্যে একটা পাখি 3টা পাথর নিয়ে আসছে। আর ওই পাথরগুলোর বিশেষত্ব ছিল, এক একটা পাথর হাতি হোক বা মানুষ হোক, তাদের মাথার উপরে পড়ে পাথরটা সোজা বের হয় নাই, বরং ওই পাথরটা তার মাথা দিয়ে প্রবেশ করে শরীরের সমস্ত জায়গায় ঘোরাঘুরি করছে, দৌড়াদৌড়ি করছে। শরীরের উপর থেকে চামড়াটা ছিল, কিন্তু ভিতরে নাড়ি ভুঁড়ি কলিজা সব ছিদ্র হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মানুষটা উপরে দেখতে মানুষের মতো ছিল, হাতিটা দেখতে পুরো হাতির মতো ছিল, উপর থেকে চামড়ার কোনো স্পট পড়ে নাই, শুধু মাথার থেকে প্রবেশ করে শরীরের সব জায়গায় ঘুরে ঘুরে নাড়ি ভুঁড়ি সব কিছু কেটে কেটে চামড়া টামড়া মাংস সব গোশত ভিতরে টুকরো টুকরো করে দিয়ে, চামড়াটা ভালো কিন্তু ভেতরে সব ধ্বংস করে দিছে। আমরা দেখবেন এই আমের সিজন আসছে, অনেক সময় বাচ্চারা আমটাকে একদম নরম বানায় এক জায়গা থেকে ছিদ্র করে আমটা খেয়ে ফেলে, উপরের চামড়াটা আস্তা থাকে। ঠিক হাতিগুলো মানুষগুলো সব এভাবে আল্লাহ ধ্বংস করেছেন। ওই বিশেষ পাথরগুলো মক্কার কিছু মানুষ কুড়িয়ে কুড়িয়ে বোতল ভরে রেখেছেন, বিভিন্ন পাত্রের মধ্যে ভরে রেখেছেন।
আপনার আমার নবী ওই পাথরগুলো দেখেছেন, যেই বরকতময় পাথরের মাধ্যমে আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন। এজন্য আল্লাহ বলছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? এই বাদশাহ আব্রাহা তিনি অর্থের লোভে অন্ধ হয়ে গেছিল। অর্থ, টাকা পয়সা, ধন দৌলত মানুষের যত হয় তত লাগে। যে ব্যক্তি 1000 টাকার মালিক আছে, তার স্বপ্ন যে আরো 1000 টাকার মালিক হইতে পারতাম। যে 1 লাখ টাকার মালিক আছে, তার স্বপ্ন আরো বড়, আমি আরো 1 লাখ টাকার মালিক হইতে পারতাম। যে যে স্তরে আছে তার থেকে বড় হতে চায়, সম্পদ বাড়াতে চায়, অর্থ বাড়াতে চায়, এটাই স্বাভাবিক। এই বাদশাহ আব্রাহা যখন আবিসিনিয়ার বাদশা ছিল একজন জালেম, ওই যুগে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল। তাদের উপরে ওই ইয়ামানের বাদশা ইউসুফ জুন্নাওয়াজ তিনি অন্যায়ভাবে অনেক অত্যাচার করছে, নির্যাতন করেছে। এই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের উপরে অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন চালানোর পর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত অনুসারীরা ইয়ামান থেকে ভেগে গিয়ে তারা হাফসার বাদশার কাছে গিয়ে উঠল। হাফসার বাদশার কাছে তারা ইয়ামেনের গভর্নর, ইয়ামেনের বাদশা সম্পর্কে নালিশ দিল যে আমরা ইয়ামানের মধ্যে বসবাস করতে পারি না, আবিসিনিয়ার মধ্যে বসবাস করতে পারি না, আমাদের উপরে অন্যায় অত্যাচার করে, আমাদেরকে দেশ থেকে তাড়াইয়া দিছে, বাগাইয়া দিছে। ওই হাফসার বাদশা তিনিও ছিলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। তিনি রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিলেন, তোমরা সেনাবাহিনীদের মধ্যে কে আসো, কারা আসো, যারা এই ইয়ামানে গিয়া বাদশাহ ইউসুফ জুন্নাওয়াজ এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবা, ওই দেশটাকে দখল করতে পারবা। তখন 2 জন মেজর, 2 জন সেনাপতি দাঁড়ায় গেল যে আমরা পারবো। এদের মধ্যে একজন হলো বাদশাহ আব্রাহা। তারা ইয়ামেনের মধ্যে গেল, তারা গিয়া ওই ইউসুফ জুন্নাওয়াজের সঙ্গে যুদ্ধ করলো, জিহাদ করলো, এবং এক পর্যায়ে ইয়ামানকে দখল করে ফেলেছে, আবিসিনিয়াকে দখল করে ফেলেছে। এই ইয়ামানের বাদশা ইউসুফ জুন্নাওয়াজ শেষ পর্যন্ত নিজে টিকতে না পেরে পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে নিজে আত্মহত্যা করেছে। এখন আব্রাহার তিনি হাফসার বাদশার কাছে চিঠি লিখছে, আমরা তো দেশ দখল করে ফেলেছি, এখন আমাদের মধ্যে, আমরা তো 2 জন মেজর ছিলাম, সেনাপতি ছিলাম, আমাদের মধ্যে বাদশা হবে কে? তখন তিনি কোনো সহজ উত্তর না দিয়ে বলে, দুজনই তোমরা আমার প্রিয়, যে পারো সে ক্ষমতা নাও, সে দেশ চালাও। এই ক্ষমতার লোভে বেজে গেল মস্ত বড় ওই 2 সেনাপতির মধ্যে দ্বন্দ্ব। এক পর্যায়ে বাদশাহ আব্রাহা
অপর সেনাপতিকে হত্যা করে নিজে ক্ষমতা নিয়ে আনিস। নিজে ক্ষমতা নেওয়ার পর তিনি দেখতেছে যে আমি এই দেশের মালিক, আমি এই রাষ্ট্রের মালিক, অথচ আমার দেশ থেকে, আমার এই রাষ্ট্র থেকে দলে 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 মানুষগুলো মক্কায় যায়, বাইতুল্লাহ জিয়ারত করতে যায়। এই বাইতুল্লাহ জিয়ারত করতে যেই মানুষগুলো যায়, মক্কার লাভ হয়, মক্কার ব্যবসায়ীদের লাভ হয়। ওখানে এত মানুষ গেলে রাষ্ট্রীয়ভাবে তারা অনেক লাভবান হয় না? যেমন কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের এক মুখ্যমন্ত্রী বলছিল যে হজ করতে যায় মানুষ, হজ নিয়া ব্যঙ্গ করছিল যে বাইতুল্লাহ যায়, আমাদের দেশের কোটি কোটি টাকা মক্কার মধ্যে দিয়ে আসে, তো এগুলো না গেলেও তো হয়। তো এই বাদশাহ আব্রাহা তিনি চিন্তা করছে যে মানুষগুলো যেভাবে বাইতুল্লাহ যায়, মক্কায় যায়, মক্কায় না গিয়ে আমি যদি বিকল্প একটা ব্যবস্থা করি, বিকল্প ব্যবস্থা করি যে মানুষগুলো সেখানে আসবে, তাহলে সারা পৃথিবী থেকে মানুষগুলো আমার এখানে আসবে, মক্কায় আর যাবে না, বাইতুল্লাহ আর যাবে না, আমার এখানে আসবে। আমি কি করতে পারি? তিনি সুন্দর একটা গির্জা বানাইল, গির্জা বানাইস যে মানুষ যেন মক্কায় না যায়, আমার গির্জায় আসবে। অনেক টাকা পয়সা খরচ করে তিনি একটা গির্জা বানাইস। গির্জা বানানোর পরে দেশের মানুষের কাছে এলান করে দিছে মক্কায় আর যাওয়া যাবে না, বাইতুল্লাহ আর যাওয়া যাবে না, এখন থেকে আমার গির্জা তোমরা দেখতে আসবা, এখানে তোমরা ইবাদত বন্দেগী করবা। কিন্তু মানুষ তো মানে না, তারপরেও দলে দলে মানুষ মক্কায় যায়, বাইতুল্লাহ যায়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে অনেক টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ নষ্ট করে করে এই গির্জাটাকে বাদশাহ আব্রাহার নির্মাণ করেছেন অনেক সুন্দর সুদর্শনীয় স্থান হিসাবে। সারা পৃথিবীর মধ্যে পরিচিতি লাভ করার জন্য তিনি অনেক টাকা পয়সা খরচ করে এই গির্জাটা নির্মাণ করেছেন। দেশের সমস্ত মানুষদেরকে গির্জায় আসার জন্য আহ্বান করে, কোনো মানুষ আসে না। বাদশাহ আব্রাহার মাথার মধ্যে একটা পরিকল্পনা ঢুকে গেছে, আমি স্বাভাবিকভাবে এই গির্জাটায় মানুষদেরকে আহ্বান করলে মানুষ আসবে না, একটা উদ্বোধনী অনুষ্ঠান করা প্রয়োজন। একটা উদ্বোধনী অনুষ্ঠান যদি আমি করে আমার দেশের, আমার রাষ্ট্রের মানুষদেরকে আমি দাওয়াত দেই, ভালো ভালো খাবারের গ্রহণ করি, ভালো ভালো খাবারের ব্যবস্থা গ্রহণ করি, তাহলে মানুষগুলো আসবে। এবং শুধু ভালো খাবারের ব্যবস্থা থাকবে এমনটা না, বরং অনেক বিনোদনের জন্য আমি অনেক সুন্দর সুন্দর আয়োজন করব। অনেক দিন বসে আবার এই গির্জাটাকে আবার সুন্দরভাবে সাজাইল। সুন্দরভাবে সাজানোর পর একদিন রাতের বেলায় এক যুবক, তিনি কোথা থেকে আসছে কেউ জানে না, আগামীকাল সকালবেলায় গির্জা উদ্বোধন হবে, গির্জার সামনে দিয়া ওই যুবক হেঁটে যাইতেছেন, হঠাৎ করে তার পায়খানার ব্যাগ আসছে, টয়লেটের ব্যাগ আসছে। কি করবে, চতুর্পাশে কোনো কিছু যাওয়ার জায়গা নাই, দেখে একটা গেট, ওখানে একটু অন্ধকার জায়গা, ওই জায়গায় বসে ওই যুবক পায়খানা করার কাজ সেরে ফেলেছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, যে স্থানে ওই যুবক পায়খানা করেছে ওটা হলো ওই গির্জার গেট। পরের দিন উদ্বোধন করতে আসছে বাদশা, আইসা দেখে কিরে, আমার উদ্বোধনের আগে তো রাতের বেলা কেটা যেন পায়খানা করে উদ্বোধন করে ফেলেছে। বাদশার রাগ আরো বেড়ে গেছে,
নিশ্চয়ই এটা ওই কাবা ভক্ত, বাইতুল্লাহ ভক্ত, বাইতুল্লাহর প্রেমিক যারা, ওরা পায়খানা করছে। আসলে মূলত যে যুবক পায়খানা করছে ও জানেই না এখানে এটা কি। এরকম কিছু অভ্যাস আমাদের এলাকার মানুষেরও আছে, যে অন্ধকারে ফজরের আগে আগে নিজের বাথরুমে না যাইয়া রাস্তার পাশে মাইরে দেয়, ঘাটলার পাশে মারে। আমাদের প্রস্রাবখানার মধ্যে টয়লেট খোলা থাকা সত্ত্বেও প্রস্রাবখানার মধ্যে পায়খানা কইরা যায়। এগুলো ওই যুবকের মতো, যুবকের বংশধরের মতো। মানুষের অভ্যাস সহজে যায় না। এখনো কি টয়লেট, বাথরুম, পায়খানার অভাব? রাস্তাঘাটে, খালের পারে, ঘাটলার পারে প্রস্রাবখানার মধ্যে পায়খানা করা বদ অভ্যাস। এগুলো মানুষের এই স্বভাবগুলো সহজে নষ্ট হওয়ার নয়। তো যুবক তো জানে না এখানে কি, না জেনে পায়খানা করেছে। আব্রাহা তিনি চিন্তা করেছে অবশ্যই এটা মুসলমানের কাজ, বাইতুল্লাহ প্রেমিকদের কাজ। ওরা জানে আজকে আমি সুন্দর করে আয়োজন করছি, এখানে আমি আমার এই গির্জা উদ্বোধন করব, কিন্তু পায়খানা করে গেছে, এখন আর গির্জা উদ্বোধন করব না। বরং এই গির্জা উদ্বোধন না করে আমি ওদের ওই বাইতুল্লাহ কাবাকে ধ্বংস করব। ওই কাবাকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিব, ভেঙে চুরমার করে দিব। আবার কেউ কেউ বলেন একদল মানুষ ওই গির্জার পাশ দিয়া আগুন নিয়ে হেঁটে যাইতেছিল। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় একদল মানুষ রাতের বেলা কিছু আগুন নিয়া ওই গির্জার পাশ থেকে হেঁটে যাইতেছে, বাতাসের মধ্যে আগুন উড়াইয়া নিয়া গির্জার মধ্যে লাগাইয়া দিছে। গির্জাটা আগুনে পুড়ে চুরমার হয়ে গেছে। গির্জাটা আগুনে পুড়ে চুরমার হওয়ার পরে বাদশা আব্রাহার কয় এটা ওই বাইতুল্লাহ প্রেমিকদের কাজ, আমি বাইতুল্লাহকে আর রাখবো না, বাইতুল্লাহ ধ্বংস করে দিব। এবার হাফসার বাদশার নাম ছিল নাজ্জাশী। এই আব্রাহার লিডার ছিল নাজ্জাশী। নাজ্জাশীর কাছে চিঠি লাইখা কয় আমি বাইতুল্লাহ ধ্বংস করতে চাই। এই বাদশাহ নাজ্জাশীও ছিল, ওই হাফসার বাদশাহ নাজ্জাশীও ছিল বাইতুল্লাহর বিরোধী একজন মানুষ। এবার নাজ্জাশী কয় আমার সমর্থন আছে, তুমি বাইতুল্লাহ ধ্বংস করতে পারো, তুমি বাইতুল্লাহকে ভেঙে চুরে মাটির সঙ্গে মিশায় দিতে পারো, তবে আমার পক্ষ থেকে তুমি একটা হাদিয়া নিয়ে যাও। কি হাদিয়া? ওই নাজ্জাশী শক্তিশালী, এক নয় দুই নয় 8টা হাতি দিয়া দিছে। যে হাতি দিলাম 8টা। প্রশ্ন করতে পারেন যে বাদশাহ আব্রাহার হাতি বাহিনী নিয়ে গেল কেন? অন্য অন্য আরো তো আছে, ঘোড়া, উট, বেড়া, বকরি, দুম্বা, এগুলো নিয়ে তো যাইতে পারত। আমাদের অঞ্চলে দেখবেন কোরবানিতে এক এক হাটে কয়েক হাজার গরু উঠে, কারণ আমাদের অঞ্চলে গরু পালন করি, লালন পালন করি। ওই ইয়ামেনে হাতি লালন পালন করা হইতো। আমরা যেভাবে গরু লালন পালন করি, ইয়ামানের মধ্যে ভাবে হাতি লালন পালন করা হইতো। আর হাতির পিঠে সওয়ার হইয়া তারা চলাফেরাও করত। এবার বাদশাহ নাজ্জাশী কয় আমি 8টা শক্তিশালী হাতি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় এই নাজ্জাশী কেন 8টা হাতি তাকে হাদিয়া দিছেন, বরং এই 8টা হাতি এই জন্য হাদিয়া দিছে, কাবা বাইতুল্লাহর 8টা পিলার ছিল, 8টা খুঁটি ছিল। এই নাজ্জাশী বলছে ও আব্রাহাম, তুমি 8টা খুঁটির মধ্যে শক্ত শিকল লাগাইয়া, শক্ত রশি লাগাইয়া হাতির গলার মধ্যে অথবা হাতির পায়ের মধ্যে বেঁধে দিবা, একসঙ্গে টান দিবা। 8টা পিলার একসঙ্গে টান দিলে ভেঙে চুরমার হয়ে যাবে। বাইতুল্লাহ ওই কাবা থাকবে না। এই কাবা ধ্বংস করার জন্য আমার এই 8টা শক্তিশালী হাতি যথেষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এবার বাদশাহ আব্রাহা আরো শক্তি পাইয়া গেছে। যে কি কয়
আমার নেতাই আমাকে 8টা শক্তিশালী হাতি দিতেছে, আর বাকি হাতি তো আমার লাগবেই না। এবার বাদশাহ আব্রাহাম 1 নয় 2 নয়, কেউ কেউ বলেন 6000 হাতি বাহিনী নিয়ে মক্কায় বাইতুল্লাহর দিকে রওনা দিয়া দিছেন। এই বাদশাহ আব্রাহার একটা মাথায় চিন্তা, একটা মাত্র মাথার মধ্যে গবেষণা, একটা চিন্তা শুধু গুড়গুড় করে যে আমার অর্থ লাগবে, আমার টাকা পয়সা লাগবে, বাইতুল্লায় মানুষকে যেতে দেওয়া যাবে না, আমার গির্জায় যেন মানুষ আসে, আমার দেশে যেন মানুষ আসে। আমি যদি বাইতুল্লাহকে ধ্বংস করতে পারি তাহলে মানুষ আমাকে ভয় করবে, ভয় করে করে আমার গির্জার মধ্যে আসবে, পূজা দিবে, এখানে আমার অর্থ সম্পদ কামাই হবে, সম্পদ আমার বৃদ্ধি পাবে। কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু। হাঁটতে হাঁটতে মক্কায় প্রবেশ করেছেন। মক্কায় প্রবেশ করার আগে সামনে যতগুলো দেশ ছিল, এই দেশের মধ্যে সামনে যা কিছু বাঁচছে সব কিছু ধ্বংস করে দিছে। সামনে কোনো বাড়িঘর বাঁচলে ওই বাড়িঘরগুলো হাতির মাধ্যমে ধ্বংস করেছে। ঘরের মানুষগুলো আইনা হাতির পায়ের নিচে পাড়া দিয়া মানুষগুলোকে হত্যা করে ফেলেছে। এবার আব্রাহাম মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে 8 কিলো দূরে তায়েফ প্রান্তরে যেখানে একটু ঘাস হয়, মক্কার মানুষগুলো উট ভেড়া বকরি দুম্বাগুলোকে সেখানে ঘাস খাওয়ায়। ওই জায়গায় গিয়া তারা তাঁবু গেড়ে ফেলেছে। তাঁবু গাড়ার পর এবার বাদশাহ আব্রাহাম তিনি মক্কার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া কয়, আমার নাম আব্রাহা, আমি বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি। তোমরা যদি কেউ এই বাইতুল্লাহ কাবা ধ্বংস করার জন্য আমি আসছি, কেউ যদি তোমরা বাধা দাও তাহলে তোমাদেরকে আস্ত রাখা হবে না, তোমাদেরকে জায়গায় পুঁতে ফেলা হবে। বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি। কেউ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসার পর আমাদের কোনো বাহিনী, আমাদের কোনো মানুষদেরকে তোমরা বাধা দিবা না, নিষেধ করবা না। এবার মক্কার সমস্ত মানুষরা বলে, আমরা এ ব্যাপারে কিছু বলতে পারি না, আমাদের লিডার আছে। বাইতুল্লাহ যিনি দেখাশোনা করেন তার নাম হলো আব্দুল মুতালিব, যিনি আপনার আমার পয়গম্বরের আপন দাদা। বলে আমাদের একজন লিডার আছে, আমরা লিডারের কাছে গিয়া সংবাদ বলি, লিডারের কাছে গিয়া বলি, লিডার আপনাদের সঙ্গে দেখা কইরা কথা বলবে। আমাদের দলনেতা বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি আছেন তিনি কথা বলবেন। এর ফাঁকে তারা তায়েফ প্রান্তরে তাঁবু গাড়ার পর মক্কাবাসী কৃষকদের যেখানে তারা উট পায়, তারা উটকে ধইরা নিয়ে আইসা জবেহ করে খেয়ে ফেলে। যেখানে দুম্বা পায় সেখান থেকে দুম্বা ধইরা নিয়ে আইসা তারা জবেহ করে খেয়ে ফেলে। তায়েফ প্রান্তরে যতগুলো উট পেয়েছে ওই উটগুলো এনে এনে তারা বন্দি করেছে। আস্তে 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 তারা জবেহ করে তারা খাবে। এর মধ্যে আল্লাহর নবীর দাদারও উট ছিল। এরপরে আল্লাহর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি আব্রাহার ওই তাঁবুর মধ্যে আসলেন। তাঁবুর মধ্যে আসার পর এবার আব্রাহার কয়, আব্রাহা মনে মনে চিন্তা করে যে আল্লাহর নবীর দাদা এই মক্কার কুরাইশ গোত্রের লিডার, বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি আছেন তার উটগুলো আমরা বন্দি করেছি। তিনি মনে হয় তার উটগুলো ছাড়াই নেওয়ার জন্য আসছেন। তার ভাবনা এরকম যে তিনি আসছেন তার উটগুলো ছাড়াই নেওয়ার জন্য, উটের কথা বলবেন। এবার আব্রাহার কয়, ও কুরাইশ গোত্রের লিডার, আমি তো আপনাদের বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি, বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি। আব্রাহার আরও একটা চিন্তা করছে, তিনি যেহেতু বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্বে, আমার এই বিশাল বাহিনী টাহিনী দেখে ভয় পাবে আর
আমার পায়ের মধ্যে হাত রাইখা অনুনয় বিনয় অনুরোধ করবে যে বাইতুল্লাহ তুমি ভাঙো না, বাইতুল্লাহকে ধ্বংস করিও না। কিন্তু আল্লাহর নবীর দাদা আয়েশা বলে, এই আব্রাহা জালেম, তুমি আমার মক্কার কৃষকদের উটগুলো বন্দী করেছো কেন? উটগুলো জবেহ করেছো, খেয়েছো। এখন যেই উটগুলো বন্দী আছে দ্রুত এই উটগুলো ছেড়ে দাও। আর এই উটগুলোর মধ্যে আমারও কিছু উট আছে, এই উটগুলো দ্রুত তুমি ছেড়ে দাও। আব্রাহা এবার চিন্তা করতেছে, হায় হায়, এই লোক তো বাইতুল্লাহর জন্য বলবে যে আমি বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি, এত বড় বাহিনী নিয়া, কিন্তু বাইতুল্লাহর ব্যাপারে কোনো কথা বলে না, কাবার ব্যাপারে কোনো কথা বলে না। ঘটনা কি? এবার আব্রাহার বলতেছে, মুরব্বী, লিডার, আপনি বাইতুল্লাহর ব্যাপারে কিছু বলবেন না? বলে, না, আমি বাইতুল্লাহর ব্যাপারে, কাবার ব্যাপারে কোনো কিছু বলার জন্য তোমার কাছে আসি নাই। বলে, কেন? আমরা তো বাইতুল্লাহ, কাবা ধ্বংস করার জন্য আসছি, কাবা ভাঙার জন্য আসছি। আপনি কাবা আমরা যেন না ভাঙি, কাবার উপরে যেন আমরা হাত না লাগাই, এ ব্যাপারে আপনি কি আমাদেরকে বিন্দু পরিমাণ অনুরোধ করবেন না? বলে, না, আমি বাইতুল্লাহর মালিক না, তুমি যে উটগুলো বন্দি করেছো ওই উটগুলোর মালিক আমি, এজন্য উটগুলো ছাড়ানোর জন্য আমি আসছি, বাইতুল্লাহর মালিক তো আমি না। বাইতুল্লাহ আমি দেখাশোনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমি দেখাশোনা করি, কিন্তু ওটার মালিক আমি না, ওটার মালিক আল্লাহ। তুমি ধ্বংস করার জন্য আসছো, ভাঙার জন্য আসছো, ওটা দেখার দায়িত্ব আমি না, ওটার মালিক আছে একজন, তিনি হলেন আল্লাহ। তার ঘর তিনি যদি চায় রক্ষা করবেন, না চায় রক্ষা করবেন না, তুমি ভেঙে চলে যাওয়া, আমার কোনো আপত্তি নাই। তবে যে উটগুলো তুমি বন্দি করেছ, এই উটগুলোর মালিক আমি, উটগুলো তুমি ছেড়ে দাও। আব্রাহার আশ্চর্য হয়, বলে, কি বলে? এই মক্কার মানুষগুলো নিজের সন্তানের থেকেও বাইতুল্লাহ, কাবাকে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে, আর কাবার যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তার জবানে এরকম কথা, বাইতুল্লাহ আমরা ভাঙবো, আমাদের অনুরোধ, রিকোয়েস্ট করে নাই যে আমরা যেন না ধ্বংস করি। তিনি বলে, এটার মালিক আল্লাহ, তিনি আর কি করবেন, চল আমরা বাইতুল্লাহকে ধ্বংস করে ফেলি। এবার তায়েফ প্রান্ত থেকে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এই হস্তি বাহিনী নিয়া বাদশাহ আব্রাহা রওনা করেছেন, বাইতুল্লাহকে ধ্বংস করবেন। আল্লাহ বলেন, তৈরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ এমন একদল পাখি পাঠায় দিয়েছেন, যেই এক একটা পাখির মধ্যে 3টা বন্দুক, 3টা গুল্লি পাঠায় দিয়েছেন, 3টা পাথর। এই 3টা পাথর একটা পাখির মুখে, 2টা 2 পায়। আসমানটা হঠাৎ করে পাখির ওই কিচমিচ আওয়াজের মধ্যে, পাখির ডানায়, পাখির আকারে আসমানটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে। বাদশাহ আব্রাহার তাকায় দেখে ওই যে কালো মেঘ, ওই পাখির থেকে বৃষ্টির মতো পাথরগুলো জমিনের উপরে পড়তেছে। আর এক একটা হাতির মধ্যে, হাতির মাথার উপরে পাথর পড়ে, হাতিটা জমিনের মধ্যে শুয়ে যায়। আর একটা মানুষের মাথার মধ্যে একটা পাথর পড়ে, ওই মানুষটা হাতির পিঠ থেকে জমিনের মধ্যে গড়ায়া পড়ে। এবার ধ্বংস হতে হতে সব ধ্বংস হয়েছে, কিন্তু আব্রাহা নিজে ধ্বংস হয় নাই। আল্লাহ কয়, আমি আব্রাহারকে ওই তায়েফ প্রান্তরে, ওই মক্কার বাইতুল্লাহ প্রান্তরে আমি আল্লাহ ধ্বংস করি নাই। কারণ ওই বাদশাহ আব্রাহা তার দেশ থেকে, ইয়ামান থেকে যখন রওনা দিয়া চলে আসছেন, তখন দাম্ভিকতার সহিত আসছেন, আশেপাশের সব দেশের মানুষদেরকে ভয় দেখায় আসছেন। যেভাবে বরত্বর সহিত, দাম্ভিকতার সহিত বাদশাহ আব্রাহা ওই দেশগুলো কাঁপায় আসছে, ওই যে ভয়ে আতঙ্ক দিয়ে আসছে,
আমি বাদশাহ ওই আব্রাহারকে আবার লেজ গুটাইয়া একাকে ওই সমস্ত দেশগুলার মানুষদেরকে দেখায়া দেখাইয়া আমি ওর দেশের মধ্যে নিয়ে ধ্বংস করেছি। না, যদি আমি আল্লাহ না করতাম তাহলে ওই বাচ্চা আব্রাহাম মক্কার মধ্যে মারা গেলেও তার ভয় আতঙ্ক অন্যান্য দেশের মধ্যে থেকে যাইত। এই জন্য আমি আল্লাহ ওকে ওখানে ধ্বংস না করে ওর দেশের মধ্যে নিয়া সমস্ত দেশের মানুষদেরকে দেখাইয়া যে দেখ, দাম্ভিকতার সহিত আমার বাইতুল্লাহ ভাঙার জন্য যে আব্রাহার গেছিল ওর বাহিনী সব মক্কায় ধ্বংস হয়ে গেছে, আর ওকেও আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম। এই জন্যই বাইতুল্লাহ হলো আমাদের কাবা। আল কাবাতু কিবলাতুল মুসলিমিন বানাহাল মালাইকাতু আউয়ালান ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আমাদের মন কাঁদে, আমাদের প্রাণ কাঁদে, আমাদের দিল কাঁদে, কিন্তু অনেকেরই অর্থ নাই, ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলতে মনে চায়, কিন্তু যেতে পারি না। আল্লাহর দরবারে দুহাত উঠাইয়া দয়ার মালিকের দরবারে দোয়া করব, আয় আল্লাহ আপনি আমাদের মৃত্যুর আগ মুহূর্তে হলেও বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দিয়া দিয়েন। যাদের অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা আল্লাহ তাআলা দান করেছেন, তারাও খাস দিলে নিয়ত করবেন আমার উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই ফরজ হজ আমি আদায় করব। হজ যদি ফরজ নাও হয়, ওই সম পরিমাণে অর্থ যদি আপনার থাকে, আপনি উমরা করার নিয়ত করতে পারেন, বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করতে পারেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার নিয়ত করতে পারেন। আর আমরা যারা, আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে টাকা পয়সা দেয় নাই, ধন দৌলত দেয় নাই, আমরা মালিক আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করব, আয় আল্লাহ দয়ার মালিক, আপনি জিন্দেগিতে একবার হলেও আমাদেরকে বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, আমিন। মুরাদো মান নসিহত বুদ করদম হাওয়ালত বাদ খোদা করদম অরফতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।